অন্তর মম বিকশিত করো অন্তর তরহে। নিজের অন্তরকে বিকশিত করবার মন্ত্র যিনি দিয়েছেন, প্রার্থনা করতে যিনি শিখিয়েছেন, স্বপ্ন দেখাতে যিনি শিখিয়েছেন, তিনি আমার আপনার প্রাণের ঠাকুর, মনের ঠাকুর, রবি ঠাকুর। আমার ভালো লাগার আজকের পর্বটাও তাঁকে ঘিরে। আজ আমার ভালো লাগার শিল্পী, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতী সোম, তার কণ্ঠে একের পর এক রবির গান আমরা শুনব। আর সেই গান যেন আরো একবার প্রাণ পাবে আমার আপনার মনে। তাই আসুন আজকের পর্ব শুরু করি রবি ঠাকুরের হাত ধরে, রবি যাপনের মধ্য দিয়ে শুনব প্রথম গান। মোর প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও তারে ওই নয়নে আলো খানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও তারে ওই নয়নের আলো খানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে, রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে। ওগো তখনই তো গন্ধে তাহার ফুটবে মানে। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। আমার বিনা খানি পড়েছে আজ সবার চোখে। হ্যারো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে। আমার বিনা খানি পড়েছে আজ সবার চোখে। হ্যারো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে। ওগো কখন সে যে সভাতে যে আড়াল হবে, শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে। যখন তুমি তারে বুকের পরে লবে টানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি তুমি জাগাও তারে ওই নয়নে আলো খানি। প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানি। প্রকৃতির সঙ্গে কিভাবে মিলে মিশে থাকা যায়, প্রকৃতিকে সঙ্গে করে নিয়ে কিভাবে আনন্দ উপভোগ করা যায়, বা আনন্দের তেষ্টা মেটাতে এই প্রকৃতি যথেষ্ট, তা বুঝিয়েছেন রবি ঠাকুর তার প্রত্যেকটি সৃষ্টিতে।
তা কবিতা হোক, গান হোক, নাটক হোক, উপন্যাস হোক কিংবা ছোট গল্প। এরকম অনেক সৃষ্টি রবি ঠাকুরের রয়েছে যা তিনি পথ চলতে চলতে সৃষ্টি করেছেন। কখনো পালকিতে বসে, কখনো নৌকা যাত্রার মধ্য দিয়ে, কখনো বা তিনি অন্য কোথাও ভ্রমণ করছেন সেই পথ চলতি অবস্থায়। আসলে পথ আর প্রকৃতি এক পথিককে যা দেয়, অন্য কোনো বিলাসিতায় তার সেই সুখ, সেই স্বাচ্ছন্দ্য থাকে না। তাই তো রবি ঠাকুর অবলীলায় লিখে যেতে পারেন, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। চলুন পরের গান শুনব। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ। কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে। ততক্ষণ রুখি রুখি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমার পথ চাওয়াতে আনন্দ, হেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার পথ চাওয়াতে আনন্দ, হেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার পথ চাওয়াতে আনন্দ। আজকের দিনে বর্তমান পরিস্থিতিতে রাজপথ যখন আন্দোলন মুখরিত, স্লোগান, নানান সময়ে নানান দাবিতে যখন পথ ঢেকে যায় মানুষের ভিড়ে, তখন হয়তো প্রাথমিক চাহিদাটা অনেক বেশি গুরুত্ব পায়, কিন্তু সেই পথে যে কত রোমাঞ্চ রয়েছে, সেই পথে যে কত নস্টালজিয়া রয়েছে, তা এক একজন কালজয়ী শিল্পী তাদের সৃষ্টির মধ্যে থেকে প্রকাশ করে গিয়েছেন। আর রবি ঠাকুর, তিনি যেমন পথ চাওয়াতে আনন্দ খুঁজে পান, ঠিক তেমনি পথের খোঁজ করতেও তিনি বড় পছন্দ করতেন।
সে নাই বা হলো মাটির রাস্তা বা ইটকাট পাথরের রাস্তা, সে পথ তো আমার আপনার জীবনের পথ বটে। সে পথ তো ভালো মন্দ খুঁজে নেওয়ার পথ, সে পথ তো নিজেকে উৎসর্গ করে দেওয়ার পথ। তাই নানান পথের পথিক হওয়া রবি ঠাকুর খুব ভালো করে বুঝতে পারতেন যে কোন পথ কার জন্য আর কোন পথে রথ যেতে পারে। ঠিক সেভাবেই তার সৃষ্টির পরবর্তী গান, যা তিনি রচনা করেছিলেন 1911 খ্রিস্টাব্দে, এরকম একটি গান আপনাদেরকে শোনাবো। আজকের শিল্পী রয়েছেন দেবারতী সোম। চলুন চলে যাব পরবর্তী গানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দিক পানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। পথ দিয়ে কে আসে যায় কোনখানে তা কে জানে, তা কে জানে। কেমন যে তার বাণী, কেমন হাসি খানি, কেমন যে তার বাণী, কেমন হাসি খানি। যায় সে কাহার সন্ধানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। রবি ঠাকুর যা লিখে গিয়েছেন, যা সৃষ্টি করে গিয়েছেন, তাতে তিনি মৃত্যুকে জয় করতে পেরেছেন সৃষ্টি দ্বারা। মৃত্যুঞ্জয়ের সে কথা উল্লেখও করেছেন তিনি। কিন্তু তিনি কি ভেবে লিখেছেন আর কি হয়েছে, এর মধ্যে একটা অদ্ভুত ফারাক রয়েছে, মতপার্থক্যও রয়েছে। এই যেমন ধরুন, তিনি লিখছেন অকুলের কুল, অগতির গতি, পতিতের নাথ, এই সমস্ত কিছু, অর্থাৎ অনাথের নাথ, পতিতের পতি। কখন যে তিনি নিজে এই এত কিছু হয়ে উঠেছেন আমাদের জন্য, তা বোধহয় তিনি অতটাও ভাবতে পারেননি। সত্যি তো, আজ গরিব, দুঃখী বা সম্ভ্রম পরিবার, অথবা যাদের এপার ওপার, একুল ওকুল, দুকুল ছাপিয়ে শুধুই দুঃখ, শুধুই দারিদ্র্য, তারাও কিন্তু গুনগুন করে রবি যাপন করে। তাদেরও কিন্তু ঠাকুরের আসনে রবি ঠাকুর ধূপ ধুনো পান। আর তাই বোধহয় তিনি তার সৃষ্টিতে অমর রয়েছেন। তিনি অমর রয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে সমাজের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে। তাই এই গান তার রচনা হলেও আমরা বাঙালি,
গঙ্গা জলে গঙ্গা পুজো করি। চলুন শুনবো পরের গান। আকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাম, ও পতিতের পতি, ও আকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাম, ও পতিতের পতি, ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরাণের বধূ, ও অকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাম, ও পতিতের পতি। ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরণের সুর, ও মরমের ব্যথা, ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুর, ও মরমের ব্যথা, ও ভিখারির ধন, ও অবলার বুক, ও জনমের দোলা, ও মরণের কোল, ও আকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাম, ও পতিতের পতি, ও আকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাম, ও পতিতের পতি। কচিকাঁচা থেকে বয়স্ক, রবি ঠাকুর কিন্তু সকলের জন্যই। আর মেঘের কোলে রোদ উঠেছে, এটা যেমন একটি ছোট্ট শিশু কথা বলতে পারুক আর না পারুক আদো আদো গলায় বলতে পারে, ঠিক তেমনি শুরুতেই বলেছি প্রকৃতি অন্তর এই সকলকে বিকশিত করবার মন্ত্র যিনি দিয়েছেন তিনি রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের কবি তিনি, বিশ্ব বরেণ্য তিনি।
তাই মেঘ আর মনকে তিনি যখন বন্ধু বানাতে পারেন, তখন প্রকৃতির প্রত্যেকটা দিকেই সেই বন্ধুত্বের ছোঁয়া তিনি রেখে গিয়েছেন, সেই স্পর্শ তিনি ছড়িয়ে দিয়েছেন। সময় বলছে আজকের পর্ব থেকে বিদায় নিতে হবে। দেবারতী সোমের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতে আমরা শুনছি, গানে গানে আজকের পর্ব শেষ করব, কিন্তু শেষটা হোক একটু মেঘ দিয়ে। ঠিক যেভাবে মেঘের পরে মেঘ জমে, ঠিক যেভাবে মন খারাপের মেঘটা বৃষ্টি হয়ে আপনাকে শান্ত করে, সেই মেঘের কথা বলতে বলতে, সেই মেঘের গান শুনতে শুনতে আজকের আমার ভালো লাগার পর্ব থেকে বিদায় নেব। ভালো থাকুন, গানে থাকুন। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে
জু